ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। দেখো, এখানে দ্বিতীয় শ্রেণীর এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ উত্তর সহ ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রশ্নপত্রটি। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দাগে দেখো কি বলেছে। এক দাগে বলেছে ঠিক বাক্যে হ্যাঁ ও ভুল বাক্যে না লেখো। তাহলে এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 1-এর কতে বিশ্রামে দাঁড়ানোর সময় হাত দুটি সামনে রাখতে হবে না, কারণ পিছনে রাখতে হয়। খদার লোফালুপি খেলায় নির্দিষ্ট খেলোয়াড়রা বর্গক্ষেত্র আকারে দাঁড়াবে, এটিও না। গ বায়ে ঘোরার সময় হাঁটু সোজা থাকবে ও হাত দুটি দেহের দুপাশে শরীরের সঙ্গে লেগে থাকবে, এটি কিন্তু দেখো হ্যাঁ। এবং ঘ দাগে দেখো তালাসনে চিবুক মাটিতে লাগিয়ে উপর হয়ে শুতে হয়, এটি না। দেখো এটি না কিন্তু। তাহলে দেখো কতে না, খতে না, গতে হ্যাঁ, ঘতে না। এবার আমরা দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগের প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। এখানে দেখো মনীষীদের ছবির নিচে তাদের নাম লিখতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো এই কতে আছে, এই যে ছবিটা দেখা যাচ্ছে কার ছবি? উত্তর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে খতে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর। তাহলে আমরা নিচে নাম লিখে দিয়েছি। দেখো ঈশ্বরচন্দ্র, কতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, দেখো নামের জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছি। খতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আছে, নিচে লিখে দিয়েছি দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস। নেক্সট পেজ, এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রশ্নগুলির উত্তর লেখো। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 3 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক সমাসনের একটি উপকারিতা লেখো। উত্তর এই আসনটি মেরুদণ্ড ও হাতের পেশি দৃঢ় করে। খ দাগে লোফালুপি খেলায় একটি সাজ সরঞ্জামের নাম লেখো। উত্তর লোফালুপি খেলার একটি সাজ সরঞ্জাম হলো দুটি বিভিন্ন ধরনের বল বা ভিন্ন ধরনের বল। গ দাগের প্রশ্ন দেখো উত্থিত পদ্মাসনের একটি উপকারিতা লেখো। এই আসনটি হাতের ও কাঁধের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে। উত্থিত পদ্মাসনের একটি উপকারিতা হলো এই আসনটি হাতের ও কাঁধের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি। দেখো 4 দাগে ছবিটি রং করো, এর জন্য 3 মার্ক। এখানে একটা গাছের ছবি দেখতে পাচ্ছি, তাহলে গাছের এই পাতার জায়গায় তোমরা সবুজ পাতা করবে, আর গাছের যে রং এখানে সেই ধরনের রং করবে, একটু ধূসর রং। এবং দেখো এখানে মানুষটার ছবি রং করবে, এখানে এই পাতার ছবি আছে রং করবে, এখানে এই একটা মেয়ের ছবি আছে রং করবে, ঘরের ছবি আছে রং করবে, এখানে একটা পাখির ছবি আছে এটা রং করবে, এর জন্য 3 মার্ক বরাদ্দ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।